হ্যালো ফ্রেন্ডস, গার্গিস আর্টওয়ার্ক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আবার একটা ক্লে ইয়াররিংস শেয়ার করতে চলে এসেছি। তো এই ক্লে ইয়াররিংসটা এবারে একটু অন্যরকম, একটু স্টাইলিশ। তো এটাও একটা দিদির অর্ডার ছিল। তো দিদিটা এইভাবে বলেছিল, একটা বিডস নিচে হোয়াইট কালারের যে মতি, তো এই রকম একটা কিছু বিডস দেওয়া চেনের মধ্যে ঝুলবে। তো এই রকমই একটা ইয়াররিংস বানিয়ে দিতে বলেছিল। তো যাই হোক, ফাইনালি বানাতে চলেছি। তো এখানে আমি ক্লে দুটো ভালো করে মিক্সড করে নেওয়ার পর এইভাবে আমি বেলে নিয়েছি রাউন্ড শেপে, এবং এর ওপরে আমি যে পেপারটা রেখেছি, যে কাগজটা, একটা মোটা ধরনের কাগজ, যেমন ঠিক কলগেটের খাপগুলো হয় ওই ধরনের কিছুটা। তো তার মধ্যে আমি আগে ড্র করে নিয়েছিলাম বাটারফ্লাইটা। তো তারপর সেই কাট করা এই পেপারটাকে এই ক্লের মধ্যে বসিয়ে চেপে ধরে আস্তে আস্তে এই পেপার কাটারের ব্লেডটা দিয়ে আমি কাট করে নিচ্ছি। তো সেকেন্ডটাও আমি করব। সেকেন্ডটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে কি, একটু বড় হয়ে গিয়েছে, জানি না হাত দিয়ে তুলে খোলার সময়টা ওটার কারণে হয়েছিল কি না। তো এটা আমি তো আস্তে আস্তে তুলে নিলাম, কিন্তু এইটা যখন আমি হাত দিয়ে খুলছি, এটাতে একটু বোধহয় এই কারণে হাতে একটু বেশি প্রেশারে এটা একটা বড় সাইজ হয়ে গিয়েছে আর কি। তো দেখা যাক, আস্তে করে এটাকে আমি আগে তুলে নিই, তারপর ওই বড় ভাবটাকে যদি একটু হালকা করে কাট করে করে যদি ছোট করা যায়, এটার মতন সেম বানানো যায়। তো এটাকে ফাইনালি তুলতে তো পেরেছি, একটু প্রথমটা করলে আটকে আটকে থাকে। তো এরপর এটাকে হালকা করে করে একটু কেটে চেপে এইভাবে আমি চেষ্টা করছি খুব একটু ছোট করার, মানে ওর আগেরটার মতন করার। তো মোটামুটিভাবে করতে পেরেছি কিছুটা। তো এরপরে আবারও আমি একটু শেপটা ঠিক করে নেব, কিন্তু তার আগে একটা পিনের সাহায্যে আমি এখানে হোল্ড করার জন্য এইভাবে ফুটো করে নিয়েছি। তো এখানে আমি এই স্কাই কালারটা দিয়ে বেস কালার হিসাবে এটা আমি করে নিয়েছি পুরোটা ভালোভাবে। তো এরপর আমি এই ডিপ এই ব্লু কালারটা দিয়ে আমি এইভাবে সাইডগুলো করে নেব। হয়তো এই ইয়াররিংস দুটোর মধ্যে একটু ডিফারেন্স খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখলে বোঝা যাচ্ছে, না হলে এমনি পাশাপাশি রাখাতে খুব একটা বোঝা যাচ্ছে না যে একটু ডিফারেন্স রয়েছে, বড় ছোট রয়েছে। তো যাই হোক, এরপর আমি মাঝখানগুলো ভালোভাবে আবার স্কাই কালার দিয়ে এটাকে একটু বড় করে করে করছি, আর তার মাঝে এইভাবে হোয়াইট কালারটা দিয়ে দেবো। তো এরপর একটু বাটারফ্লাইয়ের মতন একটু লুক দিচ্ছে। তো এরকমই আমাকে ভিডিও পাঠিয়েছিল, ছবি পাঠিয়েছিল যে এরকমই বানিয়ে দিতে হবে দিদিটাকে। তো ফাইনালি তো কমপ্লিট হয়েছে। আর জাম্পরিংটা আমি প্রথমে ওই যেই জায়গায় পিন দিয়ে ফুটো করে রেখেছিলাম সেই জায়গায় লাগিয়ে চেনটাকে একটু বড় ছোট মাপ করে একটু এইভাবে লাগিয়ে তারপর এটার সাহায্যে আমি এটাকে লক করে দিলাম একদম। আর এই পিন, এটার মধ্যে আমি এই বিডস লাগিয়ে এটাকে মাপ করে একটা কাট করে নিলাম কাটারের সাহায্যে। তারপর এটাকে একটু বাঁকিয়ে প্রথমে চেনের মধ্যে লাগিয়ে তারপর আবার ওটাকে মুড়ে দিতে হবে ভালোভাবে, যাতে না আর খুলে যায়। তো এইভাবে দুটোই আমি কমপ্লিট করে নিলাম। এরপর ডেনড্রাইট আঠার সাহায্যে আমি এটার হোল্ডের জায়গাটা এইভাবে আমি এটা লাগিয়ে নেব আঠা দিয়ে। তো এই আমার কমপ্লিট ফাইনাল লুক। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। বাই।